শীত এখন প্রায় চলেই গিয়েছে বলতে গেলে। এখন বাজারে কড়াইশুঁটি মোটামুটি সস্তায়। কড়াইশুঁটিতে বিভিন্ন রকম রান্নার পাশাপাশি এবার সারা বছর ধরে কড়াইশুঁটি খাবো না, এ তো হয় না। কড়াইশুঁটির আচার দিয়ে রাখলে সারা শীত জুড়েই আচার খাওয়া যাবে, তেল আচার। আর একটু ডালের সাথে এই ধরনের একটু আচার হলে আর কোনো কিচ্ছু লাগে না, একটু আলু সিদ্ধ, ব্যাস, আর কিচ্ছু দরকার হয় না। ঠিক আছে, আমি আজকেও আচার নিয়ে এসেছি, কড়াইশুঁটির আচার। কীভাবে বানাচ্ছি দেখুন। খুবই কম মশলায়, একদম মশলা কম দিয়ে এই টেলটেলে রান্নাঘরে টেলটেলে আচার স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি একটু গরম জলের মধ্যে প্রথমে কড়াইশুঁটি, দেখাই যাচ্ছে কী কী মশলা দিয়েছি। আস্তে আস্তে এইসব মশলা, আদা জিরে যা যা লেখা আছে সে কটা মশলা দিয়ে, যেহেতু আমার শুরু করাটা একটু দেরিতে হয়ে গিয়েছে, ওই জন্য এখন আমার চোখের সামনে যেগুলো ভেসে আসছে, এখন আমি হিং দিলাম। জলে ফুটতে আরম্ভ করেছে, সব মশলাগুলোর সঙ্গে কড়াইশুঁটি জলে ফুটছে, বেশ টকবক করে ফুটবে। আমি এখানে যা যা দিয়েছি মোটামুটি লেখাই আছে আমার, কোনোটা বলতে মিস করে গেলে সেটা বোঝাই যাবে। আমি আচারটা একেবারে খুব কম মশলায় করেছি, এখানে লবণ দিলাম, কিন্তু খেতে ভীষণ ভালো। আপনাদের এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলছি যে এই রকমভাবে প্রথমে আচারটাকে একটু সেদ্ধ করে, কড়াইশুঁটিটাকে সেদ্ধ করে, আর কিচ্ছু করার দরকার নাই। খুব ইনস্ট্যান্ট একটা আচার বিক্রি পেতে গেলে বাইরে থেকে যে কোনো লঙ্কার আচার কিনে এর সাথে মিশিয়ে দিলেই হবে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। কোনো হ্যাপানা কিচ্ছু না, শুধু এই বয়েল করাটাই একটুখানি সময়ের ব্যাপার। আমাদের ঘরের কাছে সব কিছুই থাকে, হলুদ, নুন, জিরে, আদা, তারপরে এখানটায় আমি গোটা ধনে দিলাম, হ্যাঁ, এই সব কিছুই থাকে যেগুলো আমি দিয়েছি হেসেলেই। এবার সেগুলো দিয়ে একটু জল সেদ্ধ করে নিই, এইভাবে কড়াইশুঁটিটা দিয়ে সেদ্ধ করে। কিন্তু মেইন যে ইনগ্রিডিয়েন্টস যেটা, সেটা হচ্ছে লঙ্কার আচার, সেটা দিয়ে মিশিয়ে দিলেই হয়ে যাবে। আর যে দুটো জিনিস অ্যাড করেছি সেটা একটু তেঁতুলের পাল্প, একটু ভিনিগার, আর খেজুর, দুটো পাকা খেজুর, আমি সেটা দেখাই যাবে শেষে আমি যেটা করেছি আর কি। তবে আচারটার একটা অন্যরকম স্বাদ আসবে। আমরা চিনি দিয়ে একটু মিষ্টত্ব আনতে পারি, কিন্তু এই মিষ্টি কিন্তু এই পিকলের সঙ্গে যাবে না। এখানে ভিনিগার দিলাম, আমি এটা লিখতে ভুলে গেছি। যাকে আমি এবার এতেই মন দিচ্ছি, পরে কথা বলবো। নিরামিষ আইটেমের মধ্যে এই ধরনের আচার পিকল হলে খুব ভাল লাগে, ডালের সঙ্গে এমনি খেয়ে নেওয়া যায়। আর একটু এমনি তো নিরামিষ, সেক্ষেত্রে এর একটু চটপটা কিছু না থাকলে অতটা খেয়ে নিয়ে অতটা তৃপ্তি পাওয়া যায় না আর কি। আমাদের, বিশেষ করে আমাদের কথা আমরা বলছি, আচারটা আমাদের খুব বাড়িতে মানে প্রতিদিনের একটা আইটেম। কাজে আচার আমাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিসের উপর আচারটা বানাতে হয়। এরপরে আমি একদিন বাদামের আচার নিয়ে আসবো, সেটাও খুব সুন্দর খেতে, চীনাবাদামের আচার। তো যাকে কথা বলতে বলতে আমার এই কড়াইশুঁটিগুলো সম্পূর্ণ মশলা জলটা টেনে নিয়েছে, যা যা দিয়েছি এর মধ্যে সম্পূর্ণ জলটা টেনে বেশ একটা ঘন মাখা মাখা ভাব এসছে। এবারে আমি মাঝখানে একটু জায়গা করে নিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হলে এখানে গোটা জিরে অনেকটা পরিমাণে, যেহেতু এটা আচার এখানে অনেকটা পরিমাণেই জিরে যাবে, গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা কয়েকটা ভেঙে দিয়ে দিলাম। এগুলো মজে আর কোনো কিছু থাকবে না শিশির মধ্যে, পুরো কয়েকদিন হলেই এটা একদম শুকনো লঙ্কা এবার আস্তে আস্তে আচারের সাথে মিশতে থাকবে, ওটা খুব ভাল লাগবে খেতে। এইভাবে মিশিয়ে দিলাম। কালো জিরে দিলাম। বাইরের আচারের মধ্যে আমি দেখেছি পিকলগুলোর মধ্যে বেশিরভাগ রসুন দেওয়া থাকে, আর মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। চ্যানেলটা নিরামিষের বলে যে আমরা যে নিরামিষ আসি তা না,
আমরা মাছ ডিম মাংস সবই খাই, তবে বিশেষ বিশেষ দিনে খাই না। কাজেই সেই সব দিনে একটু আচারের দরকার হয়। আর বাইরের আচার কেনার সাহস নেই, কারণ রসুন থাকে তার মধ্যে। এখানে আমি লঙ্কার আচার বেশ পরিমাণ মতো দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমার মেন ইনগ্রিডিয়েন্টস। এটা এরমভাবে সেদ্ধ করে, কড়াইশুঁটি সেদ্ধ করে লঙ্কার আচার দিয়ে মেখে নিলেই ইনস্ট্যান্ট একটা সুস্বাদু আচার হবে। আর দোকানের থেকে, বাজারের থেকে, আচারওয়ালার থেকে অনেক ভালো, বিশেষ করে নিজে হাতে বানানো। এখানে আমি তেঁতুলের একটু পাল্প দিয়ে দিলাম। আর দিচ্ছি আমার পুরনো শিশির যেটুকু আচার ছিল, আমি এর আগে সেটা দেখিয়েছি, শিমদানার আচার। সেটা শিশিটাকে আমি এই কড়াইশুঁটির আচার রাখবো বলে শিমদানার আচারটা এখানে দিলাম। আর দিলাম একটু হিং। শিমদানার আচারটা আমি শিশি থেকে বের করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাস কিন্তু আমার এখন অফ করা আছে। হিং দিয়ে দিলাম। যখনই এটা আমি ফোড়নটা দিয়েছি, জলটা টেনে আসার পরে যখনই আমি জিরে ফোড়ন দিয়েছি, তখনই কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। কারণ অফ করলে এই যে মশলাগুলো আমি দিয়েছি, এমনিতে মশলাগুলো কুক হয়ে গিয়েছে, এখন যে মশলাগুলো আমি পরে দিয়েছি সেগুলোর টেস্ট আর ফ্লেভার কোনোটাই থাকবে না, ওই জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে আমি দুটো তেঁতুল বলছি, খেজুর দুটো বেশ ভালো করে একটা বাটির মধ্যে দুটো এটাই কি হয়, একটা সুন্দর একটা টেস্ট আসে। শুধু যে নুন ভাবটা, প্রচণ্ড খরা নুন, সেটা ভাল লাগে না। ঝাল আছে, নুন আছে, তার সাথে হালকা একটা মিষ্টি ভাব থাকলে, যে মিষ্টিটা চিনিতে আনা যায় না, ঠিক মিষ্টি না, এটা ব্যালেন্সের জন্য সেটা আমি এই খেজুরটাকে ভালো করে চটকে নিয়ে, যেমন টক স্বাদ আসতে তেঁতুলের পাল্প মানে আমি দুদানা তেঁতুল দানা শুদ্ধই দিয়ে দিয়েছি, পাকা তেঁতুল। এবার এই যে খেজুরটা আমি ভালো করে এখান থেকে কড়াই থেকে দেখতেই পেলেন, কড়াই থেকে আমি কিছুটা আচার এই পাল্পের সঙ্গে নিয়ে ভালো করে পাল্পটাকে চটকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়াতে একটা অন্যরকম সুন্দর টেস্ট হবে এটায়। আর একটা কথা, আমি এটাকে একটু রোদে দেবো। আর এই যে নামানোর পরে যে কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো লেগে থাকবে, তার মধ্যে আমি 1/2 কাপ সর্ষের তেল গরম করে এই মশলার কড়াইতেই গরম করে ওই মশলার কড়াইয়ের তেলটা ভালো করে আমি পরে আচারের শিশিতে ঢেলে রাখবো, আচারের সঙ্গে এই আচারটার সঙ্গে মিশিয়ে দিব আর কি, সেটা রোদ থেকে আনার পর। এবারে আমি এখানে কড়াইশুঁটিগুলো আলাদা আলাদা তুলে নিলাম। আর এই যে লঙ্কার খোসাগুলো, লঙ্কার আচারের যে লঙ্কার খোসা, ওগুলো কিন্তু আমি এখন এর সাথে দেবো না, এগুলোকে বেছে বেছে আমি আবার সরিয়ে রাখবো। ন মিনিটের ভিডিও হয়ে গিয়েছে, কারো দেখার ধৈর্য মনে হয় থাকবে না, কিন্তু এর থেকে ছোট করা যায়নি। আমি যথেষ্ট চেষ্টা করেও দেখেছি, আর ছোট করা গেল না। এবার আমি আলাদা করে কড়াইশুঁটিগুলো সরিয়ে দিলাম, লঙ্কাগুলো বেছে আমি চটকে রেখে এর সাথে মিশিয়ে দেব। ব্যাস, মোটামুটি আমার আচারটা শেষ। এবার যদি কারো দেখতে না ইচ্ছা করে, অন্তত এই পর্যন্ত দেখে এখন না দেখলেও হবে, কেননা আমি যে উদ্দেশ্যটা বানিয়েছি পুরোটাই মোটামুটি আচারটা তৈরি করতে যেটুকু দেখতেই হবে এরকম আচার তৈরি করে, সেইটুকু দেখা আপনাদের হয়ে গিয়েছে, এখন না দেখলেও চলবে। এবার আমি এর সাথে রেখে দিলাম। মোটামুটি আমি বলেই দিয়েছি আগে, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। এই হয়ে গেল আমার কড়াইশুঁটির আচার। এবার যে এটা লেগে আছে মশলাটা, এবার তেল দিয়ে গুলে, জাল দিয়ে তেলটা শিশিতে ঢেলে দেবো।